সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার এবং আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো আমার বরের জন্মদিন। তো আজকের দিনে এই ভিডিওটা আমি সকালবেলা ঠাকুরকে পুজো দিয়েই শুরু করছি। দেখো, সকালবেলা লাড্ডু আর ফুল নিয়ে এসেছিলাম, একসাথে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তারপরে একটু চা করে নিলাম। আমার বর আজকে দোকানে যায়নি, আজকে বাড়িতেই আছে, তো সেই কারণে বেশ সুবিধা হয়েছে। আর তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পায়েস চাপিয়ে দিয়েছি। এই দেখো, সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপর তোমাদের সামনে শেয়ার করছি। চালটাকে প্রথমে একটু ভেজে নিলাম, ঘি ছিল না জানো তো ঘরে, তো বাটার ছিল, বাটার দিয়েই করলাম। তো চালটাকে একটু ভেজে নিয়ে আর তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু নুন আমি দিই, আর একটু এলাচ তো দিয়ে এখন ফুটতে দিলাম। আর এদিকে মুড়ি খাচ্ছি, ওকেও একটু মুড়ি দিলাম, আমিও একটু মুড়ি খাচ্ছি। একটু আলু চচ্চড়ি করে নিয়েছে, মানে ছেঁচকি টাইপের সাদা। আর এই দেখো, তারপর আমার পায়েসের লুকটা দেখো, এই যে একটু জল জল টাইপ, মানে দুধটা একটু বেশিই দিয়েছিলাম, একটু ঘন করিনি খুব একটা, একটু পরেই বসে যাবে। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো ওকে ফার্স্টে দেবো, দিয়ে তারপরে ওকে বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়ি টুড়ি খেয়েছে, খেয়ে একটু স্নান টান করে আসতে। ওর জন্য এই যে বাটি চামচ নিয়ে চলে এসেছি। বাড়িতে কিছুই রান্না বান্না করিনি, তোমাদের সাথে এক এক করে সবই শেয়ার করব। ওর জন্য তুলছি, আর বাকি বাটিগুলোতে তুলছি পাশের বাড়িতে, মানে কাকিমা জেঠিমাদেরকে একটু দেওয়ার জন্য। তো পায়েস আর মিষ্টি দিয়েছিলাম সবাইকে। আর তো কিছু রান্না করিনি, আর এমন সেরকম বড় করে হয়নি, তো ছোটোখাটো করেই হয়েছে। ওর জন্য তুলে নিলাম, ওর জন্য একটা কাঁসারে বাটি করে নিয়ে নিয়েছি। আর এই যে চারজনদেরকে দিয়ে আসবো। তো একটা জেঠিমার আর মিষ্টি খায় না, তো সেই জন্য জেঠিমা নিল না আর কি, বলছে মিষ্টি আমি যেহেতু খাই না জানো তো, নিয়ে নষ্ট করবো না। তো এই যে রসগোল্লা আর এই বরফি সন্দেশ নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য। তো যাকে তারপর আমার বরকে এই যে সাজিয়ে দিয়ে দিয়েছি, সুন্দর করে মিষ্টি দিয়েছি, সাথে পায়েস ওকে দিলাম। ও আগে খেলে তারপর তো আমি সবাইকে দিতে পারবো, তো সেই কারণে। আর ও স্নান টান কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম, এটা আমার তরফ থেকে। তো ওকে গেঞ্জিটা দিলাম। আর এমন বদমাইশ, নিচে একটা অন্য প্যান্ট পরলো না, লুঙ্গিটা পরেও বসলো, দিয়েছি, বললো। আমি বললাম পছন্দ হয়েছে কি দেখতে, ও তো দেখেনি, আমি এনেছিলাম তারকেশ্বর থেকে গিয়ে, তো সেই কারণে। তো এই গেঞ্জিটা ওকে দিয়েছি, গেঞ্জিটা পরে দেখো ওকে ভালোই লাগছে। বদমাইশি করে হাসছে ইচ্ছা করে। তো বললো ভালোই লাগছে কালারটা, আর সুন্দর হয়েছে। তো তারপর ওকে দিলাম একটু মিষ্টি খেতে। আর একটু ভিডিও করছিলাম, জানো তো তোমরা আমি একটু ভিডিও করি প্রথমে, তো সেই কারণে একটু ভিডিও করছিলাম। ও বললো আমি এত মিষ্টি খাবো না, তো সেই কারণে আমি ওকে বললাম অল্প করে খেতে। আমি ছবি তুলছিলাম বলে ও একটু হাসছিল। আর এই যে মিষ্টিটা কাটছে, ওই মিষ্টিটাই ও খেয়েছিল, বলছে সুগার, মানে ওর তো সুগার আছে, সেই কারণে আমাকে ফার্স্টে খেতে বলছিল। আমি বলছিলাম না, আমি একদমই খাবো না মিষ্টি, ওকে দিয়েছি মানে ওই খাবে, ওর জন্মদিন, ও ছাড়া আমি কেন খেতে যাব। তো সেই কারণে আমি ইচ্ছা করে খেলাম না। ও আমাকে বারবার বলছিল খেতে আর কি। তো যাকে ওই মিষ্টিটা আর পায়েসটা খেয়েছিল, সব মিষ্টিগুলো খায়নি। আর তারপর দেখো, আমরা দুপুরবেলা বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করবো বলে। হ্যাঁ, কোথায় যাব চলো তোমাদেরকে দেখাই। বাড়িতে সিম্পল জামা পরেই বেরিয়েছি, কেন জানো তো, বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। যেই খেতে যাওয়ার সময়টা হলো সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আর অন্য কোনো ড্রেস পরার ইচ্ছাই হলো না। তো এই দেখো, দেখতে পাচ্ছ একটু বৃষ্টিটা থামতে বেরিয়েছি আর কি। আর এই যে আমাদের তারকেশ্বরে গেট, পড়লে তো আর ওঠার নামই নেয় না। তো কখন থেকে দাঁড়িয়ে আছি এসে গেটেতে, এক তো বৃষ্টির ওয়েদারে দেরি হলো বেরোতে, তারপরে এই যে গেটে এসে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকা, এত বিরক্ত লাগছিল না তোমাদের কি বলবো। আর এই যে চলে এসেছি দেখো আমাদের তারকেশ্বরের স্পেশাল আমন্ত্রণ রেস্টুরেন্টে। তো হ্যাঁ, এখানে খাবার কিন্তু খুব ভালো হয়। আর এটাই আমাদের এখানে একটা বড় রেস্টুরেন্ট, আর ও আমাকে খাওয়াতে নিয়ে এসেছিলো। ওর জন্মদিনে আমরা আগের বছরও এসেছিলাম এই রেস্টুরেন্টে খেতে, এবছরেও এসেছি। তো থালি খাবো আর কি, স্পেশাল ফিশ থালি। অ্যাকচুয়ালি জন্মদিনে তো মাছটাই খাওয়া হয়, আমরা মাছ ছাড়া অন্য কিছু করি না। তো সেই কারণে আমি এবছরে ওকে বললাম যে ফিশ থালিটাই অর্ডার করতে, তো সেই কারণেও ফিশ থালিটাই অর্ডার করলো। এই দেখো কত রকমের আইটেম ছিল এখানে, ডাল, 2 রকম সবজি, তার মধ্যে পাঁপড়, চাটনি, মিষ্টি, সব কিছু ছিল। একটা জন্মদিনে যেমনভাবে থালি সাজিয়ে দেওয়া হয়, তো সেরকমভাবেই সাজিয়ে দিয়ে যেমন হচ্ছে সত্যি করেই রেস্টুরেন্টের মধ্যেই বার্থডেটা পালন হচ্ছে। তো না, অ্যাকচুয়ালি না, এখানে প্রত্যেক দিনই যেই খেতে আসুক স্পেশাল থালি অর্ডার করলে এরকম সুন্দর করে সাজিয়ে দেয়। তবে হ্যাঁ, আমরা খুব স্পেশাল থালি অর্ডার করিনি, নর্মালি অর্ডার করেছি। সাথে ছিল এই যে মাছটা ছিল, খেতে কিন্তু ভালোই ছিল, খুব একটা খারাপ লাগেনি। আর একটা তরকারি না খুব ঝাল হয়ে গেছিলো, যার জন্য আমরা খুব একটা খেতে পারিনি। যাকে আর এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর সময় এই যে বৃষ্টি আর সোনার জন্য পার্সেল করে নিয়েছি। এখানে আছে পোলাও আর চিকেন কষা ওর জন্য।
ভেজ পোলাও আর চিকেন কষা ওর জন্য নিয়ে যাচ্ছি। ও স্কুলে গেছে, স্কুল থেকে এসে ও খাবে। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি, আটকে গেছি অনেকক্ষণ, এখানে সময় নষ্ট হয়েছে, দাঁড়িয়েছিলাম। তো তারপর বাড়িতে এসে একটু ঘুম দিয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপরে আমি চা করেছি। আজকে যেহেতু দোকান বন্ধ সেহেতু এখন সন্ধেবেলা একটু চা খাবো। এই যে চা নিয়ে চলে এসেছি। রাত্রেবেলা জানো তো খুব একটা স্পেশাল কিছু খাওয়া হয়নি, মানে আর শরীর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো খেয়ে একদম পেট ঢাই হয়ে আছে এরকম ব্যাপার। তো সেই কারণে এই দেখো সন্ধে দিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ধূপ প্রদীপ সবই জ্বলছে। তারপরে খাবো চা। আর ও উঠে বসে বসে সিনেমা দেখছিল। তারপর দোকানে গেছিলাম, দোকানে গিয়ে ও রান্না বান্না করেছিল। আর এই ভিডিওটা এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালে, রাতেই অ্যাকচুয়ালি মাংস করার কথা ছিল, কিন্তু আর ভালো লাগছিল না বলে করিনি। তো এই দেখো সকালবেলা চিকেন নিয়ে চলে এসেছি। চিকেন হচ্ছে দোকানের মধ্যেই হচ্ছে, আজকে বাড়িতে আর মানে আমার না আনতে যাওয়ার সময় থাকেনি, তাই ভাবলাম দোকানে গিয়ে করে নিই। তো এই যে কষা কষা নয় বলবো না, কষা হচ্ছে, পাতলা করে ঝোল লাল লাল চিকেনের। তো সেটাই হচ্ছে। এই দেখো ভাত একদিকে চাপিয়ে দিয়েছি অল্প করে আমাদের মতো, আমি সোনাই আরও 3 জনের মতো হচ্ছে। আজকে আর দোকানে কাস্টমাররা খাবে না, তো সেই কারণে চিকেনের ঝোল আর ভাত এই যে এখন কষাচ্ছি। সব কিছু মশলা টশলা দিয়ে কষানো হয়ে গেছে, তার মধ্যে একটু মুড়ি খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই ভিডিওটা গতকাল থেকে শুরু করেছি, আজকে শেষ করব। আর বেশি কিছু আর শেয়ার করলাম না। আমাদের ওর জন্মদিনটা এইভাবেই কেটেছে। আর এই যে দেখো ভাতটা অলরেডি প্রায় হয়ে এসছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো, ছোটো হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। তো চলো এখন আমি কষাতে থাকি, কষিয়ে তারপরে চিকেনটা দিয়েও ভালো করে কষাবো। সবটা শেয়ার করতে পারিনি। এই দেখো জলটা দিয়ে দিয়েছি, একটু গরম জল করলাম, গরম জল করে দিয়েছি। গরম জল করে দিলে না একটু টেস্টটা ভালো হয়, তো সেই কারণে গরম জল করেই দিয়েছি। তো চলো এখন আমি রান্নাবান্না করে নিই। আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে জন্মদিন এভাবেই সেলিব্রেট হয়, এর থেকে বেশি কিছু আর আমরা করি না। আর ও খালি বলে এত বয়স হয়ে গেছে আর জন্মদিন করে না, এইরকম একটা ব্যাপার। তো চলো এখন আমরা ভাত টাত খেয়ে নেবো। এটা একদম কারেন্ট ভিডিও, যেটা বলে কোনো আগের ভিডিও এরকম কোনো ব্যাপার নয়। তো এটা আলুগুলো সেদ্ধ হলেই নামিয়ে নেব। তো চলো এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা দিয়ে আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো। গরম মশলাটা এখন আমি দিয়েই দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা একটু কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর এই চিকেনের লাল লাল পাতলা ঝোল দেখে কার কার খেতে ইচ্ছা করছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। পুরো ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দেবে। এই দেখো স্নান টান হয়ে গেছে, বুঝতেই পারছো। চলো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখন একটু বসে রেস্ট নিই। চলো সবাইকে টাটা।